ওয়েলকাম টু মাই হ্যাপি নিউ ইয়ার ব্লগ। সময় স্বল্পতার জন্য বারবিকিউ না করে মাংস কেটে চুলা সহ ছাদে নেওয়া হলো রান্না করার জন্য। আমাদের মধ্যে কেউ রান্না না জানায়, সব রান্নার কাজ রাসেল ভাইয়াই করলো। আমরা যতটুকু সম্ভব ভাইয়াকে হেল্প করলাম। ভাইয়া, আপনার অনুভূতিটা কেমন? হ্যাঁ, এই যে আপনার যে বউ নাই, যে কারণে আপনার এই কষ্ট করে রান্না বাড়া করতে হচ্ছে। হাসি ঠাট্টার মাঝে ধীরে ধীরে রান্নার কাজ আগাচ্ছিল। রাসেল ভাই মাংসের মশলাগুলো মাংসে এক এক করে দিচ্ছিল। মাংস মাখানোর কাজ চলছে এখন। মাখানোর শেষ পর্যায়ে পাত্রে মাংসগুলো ঢেলে দিচ্ছিল। তারপর হোসেন চাল ধোয়ার কাজটা নিল। তারপর ভাত বসিয়ে দেওয়া হলো। রান্নার শেষ পর্যায়ে ভাত এক এক করে প্লেটে বেড়ে দেওয়া হচ্ছিল। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করলাম। মজা করে রান্নাটার স্বাদ যে এত ভালো হবে তা প্রথম ভাবিনি। রাসেল ভাইকে স্পেশাল থ্যাঙ্কস এত সুন্দর করে রান্না করার জন্য। তারপর খাওয়া দাওয়া শেষে আতশবাজি ফুটানো হলো।